যখন আপনি আপনার কাজকে স্যালুট করবেন তখন আর অন্য কাউকে স্যালুট করতে হবে না, কিন্তু যদি আপনি আপনার কাজকে অসম্মান করেন তাহলে আপনাকেই কিন্তু স্যালুট করে যেতে হবে সবাইকে। আসসালামু আলাইকুম, রিজনা লাইফ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একদম বরবটি ভর্তা, একদম গোপন টিপস সহকারে। তো এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি একটু হালকা করে ভেজে নিই, তাতে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি এবং বেশ একটুখানি লবণ দিয়ে এগুলো খুব ভালো করে একটু ভেজে নিয়ে তাতে কিন্তু ওই যে আগে থেকে কেটে রাখা বরবটিতে খুব সুন্দর করে ভেজে একটু সেদ্ধ করে নেব। বরবটি ভর্তা যদি এইভাবে চিংড়ি দিয়ে করতে পারেন না, স্বাদ এবং মান দুটো এত বেশি বেড়ে যায়। আর এইভাবে যদি বরবটি ভর্তা করেন, এক প্লেট ভাত যে কখন শেষ হয়ে যাবে তা কিন্তু একদম বুঝতেই পারবেন না। তো আমি আজকে ব্লগটা কিন্তু শুরু করেছি একদম সকাল থেকে, মানে সকালে গরম ভাতের সাথে এরকম একটা বরবটি ভর্তা থাকলে আর কোনো কিছু দরকার নেই। আর এই ভর্তাটি যদি একবার খেয়ে দেখেন তাহলে বারবার কিন্তু খেতে মন চাইবে। তো সবগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে এই যে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। বরবটি সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবং বেশ কিছু কিন্তু রসুনের কোয়া দিয়েছি। আসলে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমরা সবাই কিন্তু ভর্তা খেতেই বেশি পছন্দ করি। তো সমস্ত পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দেবো বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে ভর্তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করে একবার খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। ওই যে বললাম যে গোপন টিপস, চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা করে দেখবেন, কি যে স্বাদ লাগছে। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু একদম মানে আঙুল চেটে খেয়ে নেবে। অসম্ভব মজা লাগে এইভাবে চিংড়ি মাছ দিয়ে যদি বরবটি ভর্তা করে নিতে পারেন। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। আর কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু এই যে ব্লেন্ডারে আমি এই বরবটি ভর্তাটা করে নেব। এই যে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন থেকে খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে উঠে নিয়ে কিন্তু আপনি একদম মানে রেডি হয়ে যাবে খুব সহজে, মানে খুব অল্প উপকরণ দিয়ে ঝটপট করে খুব সুন্দর করে কিন্তু এভাবে বরবটি ভর্তা করে খাওয়া যায়। আসলে সকালবেলা এরকম একটা ভর্তা থাকলে আমি মনে করি আর কোনো কিছুর দরকার নেই। কিন্তু আমি মেয়েকে যেহেতু স্কুলে রেখে এসে তারপরে কিনা ঝটপট করে এই যে বরবটি ভর্তাটা বানিয়ে নিলাম। আর যেহেতু আজকে কিন্তু মানে মেয়ের স্কুলে টাইফয়েডের টিকা চলছে, তো এই সকালের খাবারটা খেয়ে সবাইকে খাইয়ে তারপরে কিন্তু আবার স্কুলে চলে এসেছি। মেয়েকে স্কুলে সকালে রেখে গিয়েছিলাম, তারপরে যেহেতু টিকা দিব ও কিন্তু ভয় পাচ্ছিল যে ব্যথা পাবে কিনা। কিন্তু সবাই এর ভিতরে একটা আতঙ্ক কাজ করছিল যে কি বুঝি, মানে আসলে ছোট তো ওদের বিভিন্ন ধরনের ভয় কাজ করে। কিন্তু মার্শাল্লাহ টিকে দেওয়ার পর কিন্তু মানে সবাই বলেছে একটুও ব্যথা পায় নাই। আর খুব সুন্দর পরিবেশ, মানে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু টিকাটা মানে সবাইকে দেওয়া হয়েছে। তো বাসায় এসে দেখে অলরেডি বাজারও কিন্তু চলে এসেছে। তো বাজারগুলো খুব সুন্দর করে গুছিয়ে তারপর ঝটপট করে আপাতত একটা চিকেন রান্না করে নেব। যেহেতু স্কুলে আজকে কিন্তু অনেক বেশি লেট হয়েছে, মানে যে সময়টা ছিল ওই সময়টা পার হয়ে গেছে। আর এইদিকে মার্শাল্লাহ একদম নতুন সিজনাল জলপাই চলে এসেছে কিন্তু ঘরে। আমি যেহেতু টক খেতে ভীষণ পছন্দ করি, আর সেটা কিন্তু বলতেই হয় না, তার সঙ্গে একটা চালতাও। আসলে সিজনাল যে কোনো মানে টক ফলে আমি কিন্তু ভীষণ পছন্দ করি। আর এই যে দুটো শোল মাছগুলো এত বেশি লাফাচ্ছিল, ওই জন্য সামান্য একটু লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন কিন্তু তাদের লাফালাফি একদম বন্ধ হয়ে গিয়েছে। আসলে স্কুলে যেহেতু লেট হয়ে গেছে, বাজারগুলো একদম ঝটপট গুছিয়ে রান্নাটা বসিয়ে দিব। আর এপাশে দেখছি পাট শাকও নিয়ে এসেছে। পাট শাকগুলো একদম ফ্রেশ আর খুব সুন্দর, একদম কচি। তো যেহেতু মেয়েকে নিয়ে এসে ফ্রেশ করে মেয়েকে যে একদম, যেহেতু এখন সকাল প্রায় 11টা, তো মেয়েকে কয়েকটা আঙ্গুর দিলাম যে তুমি ঠিক আছে এখন বসে থেকে খাও, আর কোনো কিছু তোমাকে করতে হবে না, হাতটা বেশি নড়াচড়া করো না, একদম মানে ঠিকঠাক হয়ে যাবে। এই করে মেয়েকে কিন্তু বসিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু আমি মানে কিচেনে রান্না বসিয়ে দিয়ে যে ছেলের রুমটা একটু সুন্দর করে বেডটা মানে ঝেড়ে পরিষ্কার করে দিলাম। আসলে একজন মাকে না সব দিকে দেখতে হয়। ওইদিকে কিন্তু বাজারটা খুব ঝটপট করে গুছিয়ে রান্না বসিয়ে তারপরে রুমগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে তো বসে থেকে টিভি দেখছে আর সে খাচ্ছে। তো এখন কিন্তু প্রায় মধ্য দুপুর, প্রায় 12টা বেজে গেছে।
আর এই সময়টাতে না হালকা একটু ক্ষুধাও পেয়ে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে আসলে নিজের যত্ন না নিলে কেউ কিন্তু সেই যত্ন নেবে না। আমি সবসময় মনে করি প্রত্যেকটা মেয়ে বা গৃহিণীকে নিজের যত্ন নিজেকেই কিন্তু নিতে হয়, নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হয়। পরিবারে কেউ এসে কিন্তু মানে ওভাবে আপনাকে জিজ্ঞেস করবে না যে তুমি কি খেয়েছো বা কি করছো। সবাই শুধু নিতে পারে, দিতে পারে কজন। তো তার ফাঁকে কিন্তু আবার এই তো এসে দেখছি যে মুরগির মাংসটা কত দূর হয়েছে। তো খুব ভালো করে মশলাগুলো কষিয়ে তারপরে মাংসটা কষিয়ে নিয়েছি, নিয়ে আলু দিয়ে এই তো ঝোলের জন্য পানি দিয়ে একদম বসিয়ে দিয়েছি। তো এ পাশে হতে থাক, তারপরে আমি আমার বাকি কাজগুলো করে নেব। আসলে এইভাবে মানে কাজ সহজ করে করতে আমি বেশি পছন্দ করি। কোনো কাজই কিন্তু অনেক বেশি জটিল করে করতে আমার একদমই ইচ্ছে করে না। তো তারপরে কিন্তু এই তো রুমে এসেছি, এসে এই যে আমাদের এলাকায় এগুলোকে ভাতের খই বলে বা পপকর্ন বলে, যেটাই যে অঞ্চল বলে কেন। তো ওই মধ্য দুপুর একটু মনে করলাম খেয়ে নেই। তো আমার অসংখ্য ভুলগুলো কিন্তু অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।